Hello foodies, this is Bhavna from Food Story by Sakib and Bhavna. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রাইস কুকারে মাংস রান্না করা যায় কিনা। রাইস কুকারে মাংস কিন্তু রান্না করা যায়। আর আজকে আমি আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব কিভাবে আপনারাও রাইস কুকারে মাংস রান্না করতে পারেন। আর এই তো এই লোভনীয় মাংসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে রান্না করছি গরুর মাংস। সো এই গরুর মাংস রান্না করার জন্য যে প্রসেসটা আমি ফলো করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই দেরি না করে চলুন রান্না শুরু করে দেই। ও হ্যাঁ, আমার চ্যানেলটা থেকে যদি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা একটুখানি ঘুরে আসবেন, সবগুলো ভিডিও একটুখানি দেখবেন। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে গরুর মাংসকে ধুয়ে প্রসেস করে রেখেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আজকে আমি যে গরুর মাংসটা ব্যবহার করেছি এখানে শুধুমাত্র মাংস ব্যবহার করিনি, মাংসর সাথে একটু হাড়ও ছিল, একটুখানি চর্বিও ছিল। আর এখন আমি এই যে মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মশলাগুলো দিয়ে হচ্ছে মাংসটাকে মাখাবো। সবার প্রথমে কিন্তু আমি জয়ফল, জয়ত্রী, এলাচ নিয়ে নিয়েছি। এই তো এখানে যে মশলাটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে স্টার মশলা। তারপর তেজপাতা দিচ্ছি, দারচিনি দিব, গোলমরিচ দিচ্ছি। আমি আসলে সবগুলো একসাথেই বলে ফেলছি, আপনারা দেখে একটুখানি বুঝে নেবেন। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে শাহি জিরা। অনেকেই শাহি জিরা বা চিকন জিরা আসলে চিনেন না, সো তাদের জন্য বলবো আপনারা যখন কোনো মুদি দোকানে যেয়ে শাহি জিরা বলবেন আপনাদেরকে ইজিলি এই শাহি জিরাটা কিন্তু তারা প্রোভাইড করবে। আর এখানে আমি একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এই জিনিসটা হচ্ছে আপনার মাংস কতটুকু আপনি রান্না করবেন তার পরিমাণের উপরই নির্ভর করে। সো আমি মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এখানে অ্যাড করছি। আজকে আমি জিরা গুঁড়া অ্যাড করছি না, তাই আমি একটু সামান্য পরিমাণে আস্ত জিরা এখানে ব্যবহার করলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এই পর্যায়ে আমি রাঁধুনি রেডিমিক্স মেজবানি মাংসের যে মশলাটা আছে সেখান থেকে একটুখানি দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে আসলে এই যে রাঁধুনি মেজবানি মশলা যেটা সেটা কিন্তু আসলে খুব ভালো লাগে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন। একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে তেল। যেহেতু মাংসর মধ্যে অল্প একটু চর্বি আছে তাই তেলটা আপনারা অবশ্যই বুঝে দিবেন। আর আপনারা যদি চর্বির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে অবশ্যই মাংসে কিন্তু তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে দিবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো আমি কিন্তু রাইস কুকারটা এখনও অন করিনি। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যে এই বড় হাঁড়িটার মধ্যে আসলে মেখেছিলাম এতক্ষণ, সেটা কিন্তু আমার রাইস কুকারেরই হচ্ছে আরেকটা হাঁড়ি ছিল। সো এখন আমি রাইস কুকারটা অন করে দিয়েছি। রাইস কুকারটা যখন আমি অন করে দেব তার 5 মিনিট পরেই হচ্ছে আমি এটা ঢাকনাটা খুলে আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা আছে তা থেকে হচ্ছে পানিটা একটুখানি ছেড়ে দিচ্ছে। আমরা বেসিক্যালি চুলায় যখন রান্না করি তখনও কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেই। আমরা সেম প্রসেসটা রাইস কুকারের বেলায়ও ফলো করব। আমরা কিন্তু এটাকে ঢাকনা দিয়ে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ, যাতে মাংসটা যখন রান্না হবে তখন তার টেক্সচারটা ভালো হয়। আমি কিন্তু ধাপে ধাপে রাইস কুকারের ঢাকনাটা কিছুক্ষণ পরপর খুলে হচ্ছে নেড়ে দিয়েছি, এবং মাংস থেকে যে পানিটা উঠছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনারাও একটু পরপর হচ্ছে এটাকে একটু চেক করে নেবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার তেলটা যখন ভেসে উঠেছে তখন আমি আগে থেকে করে রাখা গরম পানি এখানে অ্যাড করলাম। এখন আমি আবার ঢেকে মাংসটাকে রান্না করব। আচ্ছা, একটুখানি বলে রাখি, যখন আপনারা রাইস কুকারে রান্না করবেন তখন কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। রাইস কুকারে কিন্তু আপনারা যে চামচটা ব্যবহার করবেন, আমার মতো এরকম কাঠের চামচ ব্যবহার করতে পারেন, কিংবা তারা যে প্লাস্টিকের চামচ প্রোভাইড করে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু স্টিলের কোনো প্রকার খুন্তি কিন্তু আপনারা ব্যবহার করবেন না। আর সব সময় রাইস কুকারটা যখন অন করবেন তার আগে হচ্ছে প্লাগগুলো ভালোভাবে লাগানো আছে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন।
আর এদিকে আমার মাংসটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু মাখা মাখা ঝোলে এই মাংসটা খেতে পছন্দ করি। আর যখন দেখবেন যে আপনাদের মাংস থেকে তেলটাও একটুখানি আলাদা হচ্ছে, ওই পর্যায়ে হচ্ছে আপনারা রাইস কুকারটা অফ করে দিবেন। আর আমাদের মধ্যে অনেকে একটু ঝোলটা প্রেফার করে, সেক্ষেত্রে মাংসটা যখন আরেকটু আগে থাকবে অর্থাৎ ঝোলটা যখন আরেকটু বেশি থাকবে সে পর্যায়ে আপনারা রাইস কুকারটা অফ করে দিবেন। আসলে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ঝোল খেতে চাচ্ছেন কিংবা কতটুকু আপনি আসলে এটার ঝোলটাকে শুকিয়ে নিতে চাচ্ছেন। সো ওই পর্যায়ে হচ্ছে আপনার রাইস কুকারটা অফ করে দিবেন। আর এই তো আমার মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না, কতটা লোভনীয় লাগছে। গরুর মাংস বলে কথা, গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আমার তো খুব 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 প্রিয় হচ্ছে গরুর মাংস। সো এই তো আমি আপনাদের সাথে আজকে একটা সুন্দর এবং সহজ একটা রেসিপি শেয়ার করে ফেললাম। আমার এই রেসিপিটা অনেকেরই আসলে হেল্প হবে। আমাদের যাদের বাসায় আসলে গ্যাস থাকে না তারা চাইলে খুব সহজেই হচ্ছে রাইস কুকারেও এই ধরনের মাংস কিংবা বিভিন্ন ধরনের তরকারি আপনারা রান্না করতে পারেন। আমার চ্যানেলের মধ্যে মাছের ঝোলও আমি কিভাবে রাইস কুকারে রান্না করেছি এমন একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও একটুখানি দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আর এদিকে আমার মাংসটা প্রপারলি রেডি হয়ে গিয়েছে খাবার জন্য। সাদা ভাত হোক কিংবা পোলাও কিংবা পরোটা বা রুটি, এই গরুর মাংস কিন্তু সব কিছুর সাথে দারুণ মানিয়ে যায় আর খেতেও কিন্তু হয় খুব মজার। আমি আপনাদের সাথে মাংসটা একটুখানি ভেঙে শেয়ার করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, রাইস কুকারে রান্না করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।